আর যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম যে দিল্লি বিস্ফোরণের সমস্ত আপডেট, সমস্ত তথ্য সবার প্রথম জি24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরবে। ঠিক তেমনই একেবারে সকাল সকাল ননস্টপ 9টায় দিল্লি বিস্ফোরণের নয়া তথ্য আপনাদের দেব। সেপ্টেম্বরে নতুন গাড়ি কিনেছিল শাহিন এবং মুজাম্মেল। নতুন গাড়িতেও বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ছক ছিল, আরো বড় আকারে বিস্ফোরণের পরিকল্পনা ছিল, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। নগদে সেপ্টেম্বরে নতুন গাড়ি কিনেছিল শাহিন এবং মুজাম্মেল। এই আপডেট দিল্লি বিস্ফোরণের আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আরো বিস্তারিত তথ্য আমরা জেনে নেব অয়নের কাছ থেকে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তাহলে শুরু থেকেই দিল্লি বিস্ফোরণের পর শুরু থেকেই যেটা বলা হচ্ছিল যে শুধুমাত্র লালকেল্লার সামনে বিস্ফোরণ নয়, আরো বড় কিছু প্ল্যান ছিল জঙ্গিদের, সেটাই যত সময় যাচ্ছে আরো বেশি করে পোক্ত হচ্ছে, সেই সম্ভাবনাটাই। নিঃসন্দেহে তদন্তকারীদের তদন্ত যত এগোচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো একটার পর একটা যেন আস্তর বা পরত খুলে যাচ্ছে। এবং তুমি যে ইনফরমেশন শেয়ার করলে দর্শকদের সঙ্গে, সেটাকে রিপিট না করেও বলা যায় একটা চাঞ্চল্যকর বিস্ফোরক ইনফরমেশন এই মুহূর্তে এসেছে জি24 ঘন্টার হাতে, যেখানে তদন্তকারী সংস্থা তারা দাবি করছেন যে মানব বোমা প্রস্তুতকারী আল ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান তিনি মধ্যপ্রদেশের মহু জেলার মুকরি গ্রাম, সেখানে একটা অবৈধ প্রাসাদ নির্মাণ করেছিলেন এবং সেই প্রাসাদটার মূল্য ভ্যালুয়েশন 4 কোটি টাকার বেশি। সেই প্রাসাদের নিচের সব মিলিয়ে প্রায় 3000 বর্গ মিটার জায়গা, এই গোটা জায়গাটা একটা রহস্যময় বেসমেন্ট, যেখানে অস্ত্র এবং বিস্ফোরক সেগুলো মজুত রাখা হচ্ছিল। এবং এই বিস্ফোরক মজুতের যে প্রবণতা, এটা বিগত প্রায় 1.5 বছর ধরে লক্ষ্য করা যাচ্ছিল। অর্থাৎ কত মারাত্মক নাশকতার ছক এই দিল্লিকে কেন্দ্র করে এবং তার আশপাশের এলাকায় ঘটানোর পরিকল্পনা হয়েছিল, তা ভাবলে আক্ষরিকত্বে শিউরে উঠতে হয়। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই গোটা মডিউলটা সিমি দ্বারা অপারেটেড হতো এবং এখানে বিদেশি একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল। অর্থাৎ একথা নিঃসন্দেহে বলা যায় যে এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল যে অপারেশন সিন্দুরের বদলা নিতেই এই গোটা নাশকতার ছক, তার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু আমরা এই মুহূর্তে এখানে যে ব্লু প্রিন্ট বা নীল নকশা দেখতে পাচ্ছি তদন্তকারীদের কথায়, তাহলে সেটা তো অপারেশন সিন্দুর, সেটা অ্যাক্টিভেট বা অকার করার অনেক আগে থেকেই তারা ছক কষছিল। অর্থাৎ অপারেশন সিন্দুর কোথাও না কোথাও জঙ্গিদের ধাক্কা দিয়ে গেছে এবং যেমনটা প্রধানমন্ত্রীও বলছিলেন যে জঙ্গিদের মেরুদণ্ডের অনেকটা অংশ ভেঙে দেওয়া গেছে, কিন্তু বাকি যে অংশটা ছিল সেটাও যে মডিউলে এই ভারতের বুকে সন্ত্রাসবাদ বা নাশকতা চালানোর চেষ্টা করছিল, তা এক কথায় স্তম্ভিত করেছে তদন্তকারীদের। একেবারে অয়ন, ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।